এভাবেই বসে বসে বাড়িতে দিন গুনে প্রহর গুনে যে দিন ও রাতের এক একটা সময় একটি যুদ্ধের মতোই প্রতীয়মান মনে হয় ৩২ বছরের যুবক মানিকের কাছে। এই যেন অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে নিরন্তর এক লড়াই, যেখানে প্রতিটা মুহূর্ত কাটে আশা আর নিরাশার দোলাচলে। মাত্র বছরখানেক আগে মরণব্যাধি ক্যান্সারের খবরে থমকে যায় মানিকের জীবন, ভেঙে যায় ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে সাজানো স্বপ্নীল সংসার। ২ বছর আগে সংসারের তাগিদে সৌদি আরব পাড়ি জমান লিং রোড দক্ষিণ মোহরিপাড়া এলাকার মানিক। তবে ভাগ্যের লীলা খেলায় ভিসা সংক্রান্ত জটিলতায় ফেরত আসে বাংলাদেশে। সৌদিতে খাটতে হয়েছে অনেকদিন জেলেও। বাড়িতে এসে প্রথমে রং মিস্ত্রির কাজ ও পরে পানের বরজের কাজে নেমে পড়েন মানিক। কিন্তু হঠাৎ একদিন জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। তখন পৃথিবীটা যেন মুহূর্তেই থেমে যায় মানিকের কাছে। চোখের সামনে ভেসে ওঠে এক অজানা অন্ধকার ভবিষ্যৎ। প্রশ্ন জাগে, কেন এমন হলো, কিভাবে হলো? এই প্রশ্নগুলোর কোনো উত্তর থাকে না, থাকে শুধু এক বুক হতাশা আর ভয়। মনের গভীরে কোথাও একটা ক্ষীণ আশা নিয়ে বেঁচে থাকা মানিক এখনও স্বপ্ন দেখে হয়তো একদিন সুস্থ হয়ে উঠবে। তাই চেয়েছেন সকলের সহযোগিতা। প্রথম চট্টগ্রাম গেছি, আর ওনারা বলছিল যে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হবে। তো ওইখানে আর ওই টাকার প্রেসারে আর যাইতে পারতেছি না, যোগাযোগ করতে পারতেছি না। কিছু সাহায্য আসে বা কিছু টাকা ঢুকা আছে, চিকিৎসা করে একটু ভালো হয়ে ছেলে মেয়ের সামনে দাঁড়ার জন্য সুস্থতা কামনা করি আল্লাহর কাছে। ধার দেনা করে এখন অনেকটা ক্লান্ত মানিকের পরিবার। সহায় সম্বল হারিয়ে দু চোখে যেন আর কোথাও পথ দেখছে না কেউই। এমন দুঃসময়ে কামনা প্রত্যাশাতে সহযোগিতার প্রার্থনা পরিবারের। ধার দেনা কিছু কিছু হয়েছে, এখন খুবই কষ্টে আছি। অপারেশন করার মতন সমর্থক নেই, এটার কারণে আর চিকিৎসা করাতে পারি নাই। দেশ বিদেশের মানুষের কাছে একটু সহযোগিতা চাই চিকিৎসার জন্য, ভালো হওয়ার জন্য। এলাকার মানুষের চাওয়া পাওয়া বলতেই সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক মানিকের এমন দুঃসময়ে। আজ দীর্ঘ প্রায় 1 বছর ধরে সে লিভার ক্যান্সার আক্রান্ত। তার পরিবার তাকে নতুন করে আবার ফিরে পেতে চায়। তার প্রতিবেশী এবং বন্ধু হিসাবে সমস্ত দেশ এবং দেশের বাহিরে সকল ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যতটুকু পারেন বাঁচার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একটা পরিবারের কথা যখন অসুস্থ হয়ে পড়ে তখন ওই পরিবারটা অনেক ডাউন হয়ে যায়। তা আমি চাইবো সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক, যেমন কি আমাদের বন্ধুর জন্য সাহায্য করে, সেজন্য আমরা চেষ্টা করতে হবে। অনেকটা জীবনের শেষ প্রান্তে এসে এই মানিকের অবস্থা এখন মরুভূমির তৃষ্ণায় কাতর হওয়া মানুষের মতো, যেখানে শুধু বাঁচার আকুতি সর্বত্রে। তাই আপনি, আমি কিংবা সকলের সহযোগিতা পেলে এই মানিক নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।